জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কুমিল্লায় নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার বিকেল 3:30টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। ওই দিন বিকেল 3টার দিকে হাসনাত আব্দুল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণাকালে ভিড়ের মধ্যে কয়েকজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক হয়। এক পর্যায়ে 3 জনকে নজরদারিতে নেওয়া হলে তাদের মধ্য থেকে 2 জনকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় যাচাই করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ায় কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতা না পাওয়ায় 2 জনকেই ছেড়ে দেওয়া হয়। দেবিদ্বার থানার পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচারণা চলাকালে পুলিশ তৎপর ছিল। সন্দেহের ভিত্তিতে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তারা স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়ায় মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ওই ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলার পেছনে একটি পরিকল্পিত নেটওয়ার্ক কাজ করেছে এবং একটি তথাকথিত হিট লিস্টে অন্তত 10 জনের নাম রয়েছে। সেই তালিকায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নাম থাকার কথা উল্লেখ করা হয়। এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।